লুৎফুজ্জামান বাবর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নিঃশর্তে তার মুক্তির দাবিতে মানুষ আন্দোলন করতেছে। তাহলে কি বাবর আসলেই ছাড়া পেতে যাচ্ছে? আসলে বিষয়টা অতটা সহজ না। বাবরকে ধরা হয়েছিল 10 ট্রাক অস্ত্র চালানের সাথে জড়িত থাকার কারণে। তার সাথে সাথে আরও বিভিন্ন মামলা দেওয়া হয়েছে। এখন আসলে চাইলেও তাকে মুক্তি দেওয়া সম্ভব না। তবে বিএনপি যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন তাকে নিঃশর্তে মুক্তি দেওয়া হবে, এটা অনুমান করা যাচ্ছে। আপনারা যারা লুৎফুজ্জামান বাবরকে চিনেন না, উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, দেখে নেবেন। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে 1992 সালে তিনি তাহমিনা জামান শ্রাবণীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। 1996 সাল এবং 2001 সালের নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাবর এমন একটা কাজ করছে, সেই কাজটা যদি সফল হইতো তাহলে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ আজকে আতঙ্কের নাম হয়ে থাকতো। এখনও তারা বাবরকে ভয় পায়। মূলত কোনোভাবে 10 ট্রাক অস্ত্র যদি চলে যেত তখন সেটা দিয়ে যুদ্ধ করে ভারতের একটা খারাপ অবস্থা হয়ে যেত। তো এজন্যই ভারত বাবরকে অনেক অনেক ভয় পায়। যদি এখন বাবর কোনোভাবে ছাড়া পায় তাহলে ভারতের সাথে তার একটা বোঝাপড়া তো হবেই হবে। ভারত এদিকে অনেক অনেক ভয়ে আছে, যদি বাবর ছাড়া পায় তাহলে তাদের কিছু না কিছু একটা হবে, তারা এটা আন্দাজ করতে পারতেছে। তবে আমরা এটা সঠিক জানি না যে বাবর আসলে ছাড়া পাবে কিনা। তবে তার অপরাধের ধরন অনুযায়ী মনে হচ্ছে যে এখন আসলে তার ছাড়া পাওয়া সম্ভব না, যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় আসে তখন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। টাটা। We are open, we are looking for truth.